আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আজকে রান্না করব লতা দিয়ে চিংড়ি মাছ। তো অনেকদিন হয়ে গিয়েছে কোনো ভিডিও দেওয়া হয় না। দেশের যে পরিস্থিতি ছিল, ছাত্র আন্দোলন ছিল, তার পাশাপাশি যে বন্যা পরিস্থিতি এখনো আছে, যদিও বন্যা পরিস্থিতি এখনো শিথিল হয়নি। তো এই পরিস্থিতিগুলোর কারণে মন মানসিকতা খুবই খারাপ ছিল। তো ভিডিও দেওয়া হয়নি, অনেক দিন হয়ে গিয়েছে। তো এখন মোটামুটি পরিবেশটা একটু শিথিলের দিকে চলে এসেছে, যদিও এখনো সেরকমভাবে সবকিছু শিথিল হয়ে ওঠেনি। তাই ভাবলাম যে শিথিল হতে তো অনেক সময় লাগবে, আর কতদিন বসে থাকা যায়, তো আজকে একটা ভিডিও দেই। তো সেই চিন্তা ভাবনা থেকে আজকে যেহেতু চিংড়ি মাছ রান্না করেছি, তাই ভাবলাম যে এটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো লতা দিয়ে চিংড়ি মাছ খেতে তো আমরা অনেকেই পছন্দ করি, কিন্তু এই লতা কাটতে যে একটা ঝামেলা মনে হয়, এর জন্য কিন্তু অনেকেই লতা খেতে চায় না। আর ছোট চিংড়ি মাছও কাটতে একটু ঝামেলাই লাগে। তো আমি ভাবলাম যে এই সমস্ত ঝামেলা সবকিছু দূরে রেখে আজকে ছোট চিংড়ি মাছ দিয়ে লতাটা আমি রান্না করব। তো ছোট চিংড়ি মাছ দিয়ে লতাটা রান্না করেছি, খেতে তো ভীষণ ভালো লেগেছে। আশা করি আমার রান্নাটা দেখে আপনারা বাসায় ট্রাই করতে পারবেন। তো গল্প করতে করতে তো রেসিপির অনেক অংশই চলে গিয়েছি, সেগুলো আর মুখে বললাম না। তো আপনারা দেখে বুঝে নিবেন আমি কিভাবে রান্নাটা করলাম। লতাগুলো এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, তো দিয়ে দিলাম। লতা কাটতে গেলে দেখা যায় অনেক সময় হাতটা কালচে হয়ে যায়, লতার যে কষটা থাকে সেই কষে। অবশ্য পরে লেবু দিয়ে ঘষে নিলে সেই হাতের কালচে ভাবটা চলে যায়। একটু ভালো করে নেড়েচেড়ে সবগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্রত্যেকটা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এবার ঢাকনাটা খুলে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। এই পর্যায়ে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন একটু আমি লেবুর রস দিব কয়েক ফোঁটা, কারণ লতা কিন্তু একটু গলায় ধরার একটা সম্ভাবনা থাকে। অনেকের লতা খেলে গলায় কুটকুট করে কামড়ায়। তো সেই ভাবটা যেন না হয় সেজন্য একটু লেবু চিপে দিতে পারেন। সামান্য একটু দিলেই চলবে, কারণ বেশি লেবুর পরিমাণ বেশি হলে আবার একটু টক টক ভাব চলে আসবে। তাই আমি সামান্য একটু লেবু দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপর 5 মিনিটের জন্য বসিয়ে রাখবো, তারপর নামিয়ে ফেলবো। এই তো রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। আশা করি বাসায় ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন।